قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا হে নূহ তুমি আমাদের সাথে তর্ক করতেছো, বড়ই তর্ক করতেছো। ফাতিনা বিমা তাইদুনা, তুমি আমাদের কাছে তুমি যেই শাস্তির ভয় দেখাচ্ছ সেই শাস্তি আমাদের কাছে আনো। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আনো। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইনশা, আল্লাহ তাআলার যখন ইচ্ছা হবে তখন সেই শাস্তি তোমাদের নিকট তোমাদের সামনে উপস্থিত করবেন। ওমা আনতুম বিমুজিজিন, যখন আল্লাহ তাআলার শাস্তি তোমাদের কাছে এসে যাবে, তোমাদের নিকট পৌঁছে যাবে, তোমরা সেই শাস্তির মোকাবেলা করতে অক্ষম হবে। সেই শাস্তির মোকাবেলা তোমরা কেউই করতে পারবে না। আল্লাহর শাস্তির মোকাবেলা করা যায়? কোনো মানুষের সেই ক্ষমতা আছে? কোনো মানুষের সেই সক্ষমতা নাই যে আল্লাহর শাস্তির মোকাবেলা করবে, আল্লাহর শাস্তি সহ্য করবে। তারা তখন বলল, ক্বালু আনুমিনু লাকা, আমরা তোমার উপর কিভাবে ঈমান আনতে পারি? ওয়াত্তাবা'আকাল আরযালুন, তোমাকে যারা মান্য করে, তোমার অনুসরণ যারা করে, তোমার উপর যারা ঈমান এনেছে তারা সবাই নিম্ন শ্রেণীর মানুষ। অর্থাৎ তোমাকে যারা অনুসরণ করে তাদের রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নাই, তাদের টাকা পয়সা নাই। তো তারা বলতেছে তোমার প্রতি ঈমান আনে নিম্ন শ্রেণীর মানুষেরা, তাদের সাথে আমরাও যদি তোমার অনুসরণ করি তাদের সাথে আমরা মিলে যাব। আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তোমার অনুসরণ করে যেহেতু নিম্ন শ্রেণীর মানুষ, এই নিম্ন শ্রেণীর লোকদের ঈমান আনার কারণে আমরা তোমার প্রতি ঈমান আনতে পারি না। নূহ আলাইহিস সালাম বলেন, ওমা ইলমি, ক্বালা ওমা ইলমি বিমা কানু ইয়ামালুন। নূহ আলাইহিস সালাম বলেন, তারা কি করে, তারা উচ্চ শ্রেণীর বা না নিম্ন শ্রেণীর, তারা যে শ্রেণীর হোক এটা আমার দেখার বিষয় না। তারা ঈমান এনেছে এইটি আমি দেখবো, আমি দাওয়াত দেই তারা ঈমান এনেছে। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন, তারা যা করে তার হিসাব তারা আল্লাহ তাআলার কাছে দিবে, তোমরা কেন বুঝো না? আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি দাওয়াত দেই, যে মানে তার হিসাব আল্লাহ তাআলা নেবেন, আর যে না মানবে তার হিসাব আল্লাহ তাআলা নেবেন। যে কোন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার হুকুম মানলো আর কোন শ্রেণীর মানুষ আল্লাহর হুকুম মানলো না, এটা আমার দেখার বিষয় না। এটা কি নবীর দেখার বিষয়? হ্যাঁ, কে ঈমান আনছে কে ঈমান আনে নাই, যে ঈমান আনছে তার টাকা পয়সা আছে না নাই, যে ঈমান আনছে তার জায়গা জমি আছে কি নাই, এটা কি নবীর দেখার বিষয়? না। নবীর দায়িত্ব হলো আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া, সে দাওয়াত দেয়। তো নূহ আলাইহিস সালাম বলেন যে কোন ব্যক্তি আমার উপর ঈমান আনবে, কোন ব্যক্তি ঈমান আনবে না, তারা কি করে বা না করে, তাদের কি আছে না নাই সেটা আমার দেখার বিষয় না। তাদের হিসাব আল্লাহর। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন, তোমরা কেন বুঝো না? তাদের হিসাব একমাত্র আল্লাহ তাআলাই নেবেন, তাদের হিসাব আমি নেব না। ওমা আনা বিতারিদিল মুমিনিন, আমি মুমিনদেরকে আমার দরবার হইতে আমার কাছ থেকে আমি তাড়িয়ে দিতে পারি না, কখনো তাড়িয়ে দেব না। কাউকে তাড়াইছেন যে তোমার কাছে এই নিম্ন শ্রেণীর মানুষগুলা আসে, এই মানুষগুলা না থাকলেই তো আমরা তোমার কাছে আসতে পারি? তাদের কথা এরকম ছিল যে তোমাকে এই নিম্ন শ্রেণীর মানুষগুলো অনুসরণ করে, এই নিম্ন শ্রেণীর মানুষগুলা তোমার উপর ঈমান আনছে, তোমার কথা শুনে আল্লাহর ইবাদত করে, আমরাও যদি তাই করি তো আমরা তাদের সাথে মিলে গেলাম। আমরা তাদের সাথে মিলতে পারি না। গরিবরা যেখানে থাকে সেখানে আমরা যাইতে পারি না, সেখানে বসতে পারি না। তো নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তাদের হিসাব আল্লাহ তাআলা নেবেন। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী, আমি আমার দায়িত্ব সতর্ক করা, আমি সতর্ক করতেছি। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, তখন সেই কাফের লোকেরা বলল, হে নূহ, তুমি যদি তোমার এই দাওয়াত থেকে, আল্লাহ তাআলার ইবাদতের দাওয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের এই দাওয়াত থেকে তুমি যদি না বিরত হও, তুমি যদি বিরত না হও, লা ইল্লাম তানতাহি ইয়া নূহ, তুমি যদি বিরত না থাকো, হে নূহ, আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। লাতাকুনান্না মিনাল মারজুমিন, আমরা সবাই তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলব। তুমি যেই দাওয়াতই দাও, হ্যাঁ আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দাও, ঠিক দাওয়াত দাও, আর যা করো,
মূর্তি পূজা বন্ধ করতে বলো আর যা করো, তুমি আমাদেরকে এই দাওয়াত থেকে যদি বিরত না হও, তোমার এই ধর্মের দাওয়াত যদি বন্ধ না করো, আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। এরকম নূহ আলাইহিস সালাম একদিন না, 2 দিন না, একবার না, 2 বার না, 1000 বার, 100 বার, 100 দিন, 1000 দিন এরকম তাদের হুমকি দামকি সহ্য করছেন। তারা হুমকি দিত যে তোমাকে হত্যা করব এবং তোমার সঙ্গে যারা আছে তাদেরকেও হত্যা করব। তো নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ইত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে মানে না, তারা আমার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তারা আমাকে অস্বীকার করছে। ইত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। তারা এমন লোকদেরকে অনুসরণ করছে, অর্থাৎ কাফের নেতাদেরকে উদ্দেশ্য করে। নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তারা তো এমন লোকদের অনুসরণ করে যাদের সন্তান সন্ততি, যাদের ধন সম্পদ তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ওগো রব, আমি তাদেরকে দিন রাত দাওয়াত দিয়েছি। নূহ আলাইহিস সালাম তাদেরকে দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন, যখনই সময় পেয়েছেন দাওয়াত দিয়েছেন। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ, আমি যখনই দাওয়াত দিয়েছি আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন। জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে তাদের আঙ্গুল দিয়ে তাদের কানকে বন্ধ করে রেখেছে। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বুঝাইছেন আল্লাহর কথা, তখন আল্লাহর কথা যেন তাদের কানে না পৌঁছে, এই জন্য কানে আঙ্গুল দিছে। কি করছে? কানে আঙ্গুল দিছে, যেন নূহ আলাইহিস সালামের কথা তারা না শুনতে পায়। কত বড় অবাধ্য এক জাতি। নূহ আলাইহিস সালাম তাদেরকে যখন আল্লাহর পথের দাওয়াত দিতেন, তার কওমের লোকেরা, তার সম্প্রদায় কানের মধ্যে আঙ্গুল দিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদেরকে প্রস্রাব দিত করতো, অর্থাৎ গায়ে যা থাকতো ওইটা দিয়ে নিজেদেরকে ঢেকে ফেলতো। নূহ আলাইহিস সালামকে তারা দেখবেও না, তার কথা শুনবেও না। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা জিদ ধরে রেখেছে, জিদ ধরে রয়েছে, অহংকার করেছে নূহ আলাইহিস সালামের সাথে। তারা আল্লাহর কথা শুনে নাই, নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই, নূহ আলাইহিস সালামের অনুসরণ তারা করে নাই। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, তবু হে আল্লাহ, আমি তাদেরকে জোর গলায় উচ্চ আওয়াজে তাদেরকে দাওয়াত দিয়েছি। তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, আমি সেটা উপেক্ষা করে তাদেরকে আরো জোর গলায় দাওয়াত দিয়েছি। তারা নিজেদেরকে ঢেকে নিয়েছে, তবু আমি উচ্চ আওয়াজে তাদেরকে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি গোপনে, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে, সর্বাবস্থায়, একাকী, সমাবেশে, দিনে রাতে, যখনই সময় পেয়েছি আমি দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই দাওয়াতের ফল আমি এটাই পেয়েছি যে তারা আরো বেশি পলায়ন করেছে। তার দাওয়াত দিয়ে কি একজনের পর 2 জন হয়, 2 জনের পর 4 জন হয়, এভাবে বাড়ে। দাওয়াতে কি লোক সংখ্যা বাড়ে। অথচ নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফল হইল এই, তারা আরো কমছে, ভাগছে, দূরে গেছে, পালাইছে। কিছু মানুষ আছে যাদেরকে ইসলামের কথা, যে মানুষগুলা ইসলামের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, তাবলীগের কথা বলে, এই মানুষগুলা থেকে কিছু মানুষ আছে যারা এড়াইয়ে চলে, যেন দেখা না হয়। দেখা হইলেই কিনা নামাজের কথা বলে, কিনা তাবলীগে যাওয়ার কথা বলে, চাঁদা চাইয়ে বসে। এরকম কি যারা ধর্মীয় দাওয়াত দেয় তাদের থেকে কি দূরে থাকে। কিছু মানুষ এরকম আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবের সাথে যেন দেখা না হয়, দেখা হইলে কিনা নামাজের কথা বলে। এরকম অনেক মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে যারা ধর্মীয় কথা শুনতে চায় না। যারা ধর্মীয় কথা বলে তাদের থেকে কি পালায়, দূরে সরে। তো নূহ আলাইহিস সালামের লোকেরাও এরকম ছিল যে যতই দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালামের থেকে দূরে সরে রয়েছে, পালাইয়া গেছে। ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন,
নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, হে রব, তারা তো আমাকে মিথ্যাবাদী বলেছে। তারা কি বলছে? قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। তার কওমের নেতারা তাকে বলেছে, তার কওমের নেতারা নূহ আলাইহিস সালামকে বলেছে, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, হে নূহ, নিশ্চিত রূপে আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট রূপে আমরা দেখতে পাচ্ছি তুমি ভ্রষ্টতায় লিপ্ত রয়েছো। নূহ আলাইহিস সালামকে কি বলছে? তুমি যেই দাওয়াত দাও, যাই করো, এগুলা আমরা দেখতে পাচ্ছি যে তুমি ভ্রান্ত হয়ে গেছো। তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাআলার বাণী তোমার কাছে পৌঁছে, এগুলো আসলে তোমার ভ্রান্ত, তোমার ভ্রষ্টতা। এগুলা কি? ভ্রষ্টতা। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললে, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার কওম, আমার মধ্যে কোনোই ভ্রষ্টতা নাই, বরং বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আমি একজন রাসূল। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নাই। তবুও তারা কি বলছে? তারা নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে। নূহ আলাইহিস সালামকে কি করছে? বলছে তুমি যা বলো এগুলি মিথ্যা। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। যখন নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে তুমি বিরত না হলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে এবং তোমার অনুসারী যারা আছে সবাইকে আমরা হত্যা করে ফেলবো। তখন নূহ আলাইহিস সালাম বলেন যে ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। হে আল্লাহ, আমার মাঝে এবং তাদের মাঝে আপনি সুস্পষ্ট ফয়সালা করে দিন, সুস্পষ্ট সমাধান করে দিন। আমাকে এবং আমার অনুসারীদেরকে, আমাদের সবাইকে আপনি রক্ষা করেন। তারা হত্যা করতে চাইছে, তারা তো সংখ্যায় অনেক বেশি, যে কোনো সময় চাইলেই তারা হত্যা করে ফেলতে পারে। তো নূহ আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার অনুসারী যারা আছে সবাইকে আপনি বাঁচান, আমাদেরকে রক্ষা করেন। তারা তো আমাদেরকে মেরে ফেলবে। তারা বিভিন্ন ধরনের বড় বড় ষড়যন্ত্র করত যে কিভাবে তাদেরকে হত্যা করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে মারা যায়। তো হে আল্লাহ, তারা তো আমাকে হত্যা করে ফেলবে, আমার অনুসারীদেরকে হত্যা করে ফেলবে, সুতরাং আপনি তাদের এবং আমাদের মাঝে আপনি একটা ফয়সালা করে দিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে নূহ, যতজন লোক তোমার প্রতি এত ঈমান এনেছে, ইতিপূর্বে যারা ঈমান এনেছে, এর বাহিরে আর কেউ তারা ঈমান আনবে না। যারা ঈমান আনছে, ঈমান আনার লোক শেষ। আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান, যারা ঈমান এনেছে তোমার কওমের লোকেরা, এই কয়েকজন লোকই তোমার উপর ঈমান আনবে, আর কেউ নতুনভাবে কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছে তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। নূহ আলাইহিস সালাম যখন জানলেন যে একজন লোকেও আর ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আপনি এই পৃথিবীতে একজন কাফিরদেরকেও বাঁচিয়ে রাখিয়েন না, একজন কাফিরকেও বাঁচিয়ে রাখেন না। নূহ আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে যখন জানলেন কেউ আর ঈমান আনবে না, নূহ আলাইহিস সালাম বললেন যে আপনি তাদেরকে ধ্বংস করে দিন, একজন কাফিরদেরকেও বাঁচিয়ে রাখেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং তাদের সন্তান সন্ততি যারা আছে তারাও হবে বড় পাপিষ্ঠ, বড় কাফির।
যেহেতু তারা ঈমান আনবে না, তাদের সন্তানরাও হবে পাপিষ্ঠ কাফের, এবং তাদের কাজ হবে তোমার বান্দাদের কষ্ট দেওয়া, তাদেরকে হত্যা করা, তাদেরকে ভ্রষ্ট করে ফেলা, তাদেরকে কি খারাপ পথে নিয়ে যাওয়া, তাদের দায়িত্ব এটাই হবে। তখন কি হবে? নূহ আলাইহিস সালামকে বললেন আল্লাহ তাআলা, আসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হে নূহ, তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহীর নির্দেশনা অনুযায়ী তুমি একটা নৌকা বানাও। ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, যারা ঈমান আনে নাই, তাদের ব্যাপারে তুমি আমার সাথে কোনো কথা বলবে না, অর্থাৎ তাদের ব্যাপারে তুমি কোনো সুপারিশ করবে না। যত কাফির আছে সবাইকে আমি মেরে ফেলবো, একজনের ব্যাপারেও তুমি কোনো সুপারিশ করবে না। সে যে হোক, তোমার ছেলে হোক, স্ত্রী হোক, যে হোক, তোমার বন্ধু হোক, কোনো জালিমের ব্যাপারে তুমি আমার সাথে কোনো কথা বলবে না। ইন্নাহুম মুগরাকুন, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, ঈমান আনে নাই, তাদের সবাইকে আমি ডুবিয়ে মারবো।